মাত্র 3টি রোজা, কিন্তু সওয়াব পুরো বছরের। কিভাবে সম্ভব? রমজান আসার আগেই নিজের আমলনামাকে সমৃদ্ধ করার সেরা সময় হল শাবান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মাসে বেশি রোজা রাখতেন? আয়ামে বীজের রোজার সওয়াব কতটুকু? রমজান আসার আগে নিজের আমলনামাকে সমৃদ্ধ করার সেরা সময় হল শাবান মাস। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখকে বলা হয় আয়ামে বীজ। এই 3 দিন রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একটি আমল ছিল। হাদিস শরীফে এসেছে প্রতি মাসে 3টি করে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান সওয়াব বয়ে আনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতি মাসেই 3টি রোজা রাখার নসিহত করেছিলেন। অন্য যে কোনো মাসের তুলনায় শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নফল রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রায় পুরোটা সময়েই রোজা রাখতেন। কেন তিনি এই মাসে এত বেশি ইবাদত করতেন? এর উত্তরও তিনি নিজেই দিয়েছেন। তিনি বলেছেন, এটি এমন একটি মাস যখন মানুষের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আর আমি চাই যখন আমার আমল পেশ করা হবে তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। এই আয়ামী বীজের মধ্যেই লুকিয়ে আছে মহিমান্বিত শবে বরাত বা 15ই শাবান। এই রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। শিরককারী এবং মানুষের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাই এই সময়টি নিজের পাপ মোচনের জন্য এক সুবর্ণ সুযোগ। সুতরাং আসন্ন রমজানের প্রস্তুতি নিতে এবং সারা বছর রোজা রাখার সওয়াব হাসিল করতে এই শাবান মাসে আয়ামী বীজের রোজাগুলো রাখা খুব জরুরি। তাছাড়া শাবান মাস হলো রমজানের জন্য চূড়ান্ত ওয়ার্ম আপ বা মহড়ার মাস। একজন খেলোয়াড় যেমন মূল ম্যাচে নামার আগে নিজেকে প্রস্তুত করতে ওয়ার্ম আপ করেন, ঠিক তেমনি মুমিনের জন্য রমজানের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় এই শাবান। হঠাৎ করে রমজানের রোজা রাখা শুরু করলে অনেকের জন্য তা শারীরিক ও মানসিকভাবে কষ্টকর হতে পারে। বিশিষ্ট ইসলামী স্কলারদের মতে বছরটি যদি একটি গাছ হয় তবে রজব মাস হলো সেই গাছের পাতা গজানোর সময়, শাবান হলো ফল ধরার সময়, আর রমজান হলো পাকা ফল আহরণের সময়। তাই আপনি যদি শাবানে ইবাদতের মাধ্যমে আপনার আধ্যাত্মিক বাগানের যত্ন না নেন তবে রমজানে ভালো ফসল অর্থাৎ পূর্ণাঙ্গ তাকওয়া অর্জনের আশা করবেন কিভাবে? দুঃখজনক হলেও সত্য, রজব ও রমজানের মতো দুটি পবিত্র মাসের মাঝখানে থাকায় অনেকেই শাবান মাসের ফজিলতের ব্যাপারে উদাসীন থাকেন। অথচ আমল কবুলের ক্ষেত্রে এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আসুন আমরা অলসতা ঝেড়ে ফেলি। কেবল রোজা নয়, পাশাপাশি কুরআন তিলাওয়াত, দান সদকা এবং তাহাজ্জুদের অভ্যাস এখন থেকেই ঝালিয়ে নেওয়া প্রয়োজন। মনে রাখবেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে রমজান কড়া নাড়ছে দরজায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসের যথাযথ হক আদায় করার এবং সুস্থ শরীরে ঈমানের সাথে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন।